আর ছায়াসঙ্গী হিসেবে সে তো সারাটি জীবন কাজ করে গেছেন, দেশের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, দলের জন্য করেছেন, এবং মরণেও কিন্তু উনি সেই পাশাপাশি একই সময়ে উনি যখন জানতে পারলেন বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছে, বঙ্গবন্ধু মারা গিয়েছেন, তখন উনি বললেন আমি আর থাকতে চাই না, আমাকেও তোমরা গুলি করো। এটা কি হৃদয় বিদারক ঘটনা। ওনাকে গুলি করলো, রাসেল ছোট শিশু তখন 10 বছরের, ও বলল আমি মায়ের কাছে যাব, তখন বললো চলো তোমার মায়ের কাছে দেই, তখন মায়ের বুকের কাছে নিয়ে ওকেও গুলি করে মেরে ফেললো। শিশু, তার কি দোষ ছিল? ধারাবাহিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি দেখা যায় সকল আক্রমণ, সকল কিছুই কিন্তু আমাদের উপরে হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিদের উপরেই হয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তির উপর হয়েছে। সুতরাং এই আক্রমণকে যতই আক্রমণ করুক, এটা করে কখনোই আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না, কারণ আমাদের এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের এত রক্তের বিনিময়ে অর্জিত দেশ, আর বঙ্গবন্ধুর রক্ত, এটা কখনো বৃথা যেতে পারে না। সুতরাং আমরা এগিয়ে যাব এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দিব না এবং আমরা করতে দিব না, এটিই আমাদের অঙ্গীকার। আপনি কি বলেন? বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ বিষয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এখানে শুধুমাত্র পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে তা নয়, এখানে সারা বাংলাদেশের সকল সচেতন ব্যক্তি যারা আছেন প্রত্যেকের নিকট আমাদের আহ্বান থাকবে পুলিশের পক্ষ থেকে, আপনারা সবাই এগিয়ে আসুন। এবং আমরা যখন গ্রামে গঞ্জে কাজ করতে গিয়েছি, বিশেষ করে এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছি, এবং আপনারা জানেন যে খুলনা ডিভিশনের সর্বপ্রথম কিন্তু আমরা এই জঙ্গিবাদ বিরোধী লাঠিভাষী সমিতি গঠন করি আমরা, এবং এখানে প্রত্যেকটা জেলার পুলিশ সুপারগণ, ডিআইজি সহ আমরা বড় বড় মহাসমাবেশ করি জেলা পর্যায়ে, আর উপজেলা পর্যায়ে আমরা সমাবেশগুলো করেছি। সেখানে জেলা প্রশাসক থাকে আমাদের সাথে, আমরা সবাই মিলে এখানে কিন্তু লাঠিভাষী সমিতি একত্রিত হই, এবং এখানে আমরা যেভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে আমরা যেভাবে সাড়া পেয়েছি, ইতিবাচক সাড়া এই জঙ্গিবাদ বিরোধী, এটা আমরা অত্যন্ত আশান্বিত। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আর কখনো এই জঙ্গিবাদগুলো কখনোই প্রশ্রয় তো পাবেই না, মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এটা আমরা যদি সকলে এই 71 সালের মতো যদি আবার মিলিত হই, কারণ 71 সালেও কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তিগুলি মিলিত হই, বিরোধী পক্ষ তো কখনোই মিলবে না। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় দেখেন, 1971 সালে 7ই মার্চে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ রেসকোর্স ময়দানে যেটা দিয়েছিল, সেই ভাষণ কিন্তু আজও কিন্তু আমাদের চলার পথের অনুপ্রেরণা। বিশেষ করে বঙ্গবন্ধু যে কথাটি বলেছিলেন, একটি ডায়লগে আমি বলবো যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই প্রত্যেক ঘরে ঘরে দুর্গ কিন্তু এখন গড়ে তোলার সময় আসছে এই জঙ্গিবাদের নির্মূলের জন্য। প্রত্যেক ঘরে ঘরে যদি আমরা এই দুর্গ গড়ে তুলতে পারি এবং সাধারণ মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে কিন্তু জঙ্গিবাদ নির্মূল করা এবং পরিবার যদি সচেতন হয় কোনো বিষয় না, পাশাপাশি পরিবার সচেতন হতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে। আপনারা দুজনেই আপনাদের মূল্যবান সময় জয়িতাকে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি জয়িতার পক্ষ থেকে, সেই সাথে ফুলের শুভেচ্ছা আপা আপনাকে, স্যার আপনাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জয়িতা। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। জাগো নারী জাগো,